হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা, আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে ভিডিওটা শুরু করছি এখন থেকেই। দেখুন, একটা পার্সেল এসছে। আগের দিনই আমি ভিডিওতে বলেছিলাম আমার একটা পার্সেল আসবে, আর এই পার্সেলটা প্রায় 30 কেজি ওয়েট। প্রচুর শাড়ি আছে এতে, প্রায় 50-60টা শাড়ি আছে। তো কি শাড়ি, কেন, কিসের কারণে, সেসব তো পরে বলবো বন্ধুরা। দেখুন, শাড়িটা আমি পার্সেলটা খুলছিও। অ্যাকচুয়ালি শাড়িগুলো আমার পার্লারের জন্য, মানে সেলিংয়ের জন্য। তো অনেকগুলো শাড়ি। তো বন্ধুরা, আমি শাড়ি পার্সেলটা খুলছি সব রকম মিলিয়ে। এতে ম্যাক্সিমামে একটু তাঁত, জামদানি এইগুলো মিলিয়েই আছে। তো আপনারা ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর প্লিজ 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 ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টও করে দেবেন বন্ধুরা, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা বন্ধুরা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। স্কিপ করলে কিন্তু আমাদের চ্যানেলটার অনেক ক্ষতি হয়ে যায়। তো দেখুন, অলরেডি বিকালেই পার্সেলটা এসেছিলো, আর আমার কাস্টমাররা অলরেডি পার্লারে ছিল। তো সেই জন্য তারাও সব দেখতে শুরু করেছিল, এবং এতটা ফেলিয়ে গেছিলো সেটা গুছাতেই আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো। মানে অনেকগুলো শাড়ি যেহেতু, সবাই একটু খুলে খুলে দেখছিলো, প্লাস এও করছিলো, এইসব করতে করতে অনেক সময় হয়ে গেছিলো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা ভিডিও দেখতে থাকবেন, আর তার সাথে সাথে আমি আপনাদের সাথে একটু গল্পও করব। দেখুন, এগুলো লিনেন, বাটিক, জামদানি, তাঁত, এইসব একটু শেয়ার করব। এটাই যে কতটা ফেলিয়ে গেছে দেখুন, এটাই শেয়ার করব যে আজকাল প্রত্যেকটা ব্লগে দেখছি কারোর না কারোর খুব অসুবিধার, মানে এত টানাপোড়েন, এত কিছুর মধ্যে দিয়ে সংসার যাচ্ছে। কেউ খুব অসুস্থ, কারোর চাকরি চলে গেছে, কেউ অসুস্থ, মানে প্রত্যেকটা ঘরের কিছু না কিছু প্রবলেম। তো সেটা এতটাই মানে কষ্টদায়ক। তো সেটা নিয়েই আজকে আমি একটু কিছু 2-4টে কথা বলবো আপনাদের। সেটা নিয়েই আজকে ভিডিওটাতে থাকবে। তো অবশ্যই প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে থাকুন। বন্ধুরা, জীবনে ভালো মন্দ সব রকম সময় আসবে। দেখুন, কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। ভালো সময়ও যেমন দীর্ঘস্থায়ী নয়, খারাপ সময়ও দীর্ঘস্থায়ী নয়। আমরা ভাবি যে কারোর কাছে হয়তো অনেক টাকা পয়সা আছে, তার মানে সে হয়তো খুব ভালো আছে। কিন্তু সে হয়তো টাকা পয়সার দিক থেকে ভালো আছে, কিন্তু অন্য দিক থেকেও যে সে ভালো আছে তা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি না। ভালো মন্দ সব কিছু নিয়েই জীবন। যেমন দিন রাত্রি, আলো অন্ধকার, দিনের শেষে রাত আসবেই, আর রাতের শেষে দিন আসবেই। তো সব কিছু নিয়েই জীবন, কোনো কিছু কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। তাই বলে জীবনের খারাপ সময়গুলোতে যদি আমরা দিশেহারা হয়ে যাই, আমরা যদি বিশ্বাস হারিয়ে ফেলি এই সময়গুলোতে, তাহলে কিন্তু আমরা লাইফে কোনো কিছু করতে পারবো না। মানে আমরা ওই কঠিন সময়টাতেই ওভারকাম করতে পারবো না। মনে হবে আমাদের জীবনটা ফেলিওর হয়ে গেছে, আমাদের আর কিছু নেই। তো এবার বন্ধুরা বলি আমি কিছু পয়েন্ট। যেমন জীবনে আমি যেটা বললাম, কোনো কিছুই মানে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়, সব কিছুই সাময়িক। কেননা যদি আজকে ধরুন বৃষ্টি পড়ছে, তো কি আজীবন কি বৃষ্টি পড়বে না তো। তো সেই রকম আপনার যদি বাড়িতে খুব অসুবিধা হয়, খুব কষ্টকর হয়, হয়তো চাকরি চলে গেছে কারোর, বা হয়তো কোনো একটা কারণ, বিশাল একটা বড় কারণ, হয়তো আমার মুখের কথাটা হয়তো খুব ছোট, তার থেকেও হয়তো বেশি কিছু কারণ, হয়তো কেউ খুবই খারাপ আছে। কিন্তু সেটা তো আমি খারাপ বললেই তো সেটা আমরা ওভারকাম করতে পারবো না। সেটাকে কি করে ওভারকাম করা যায়, সেটার থেকে কি করে বেরোনো যায়, সেই সলিউশনটা আমাদের বের করতে হবে বন্ধুরা। সারাক্ষণ খারাপ বললে বলে না যে মুখে সরস্বতী বসে থাকে, তো সারাক্ষণ যদি আমরা খারাপ বলি, আর আমাদের কিন্তু আদতে খারাপই হতে থাকে। আর এত ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা রাত্রেবেলা 10টা 10:30টার সময়, মানে যেমন বিদ্যুৎ চমকানো দেখতেই পাচ্ছেন, তেমনি ঝড় বৃষ্টি, যেন মনে হচ্ছে গাছগুলো সব ভেঙে পড়ে যাবে, এতটাই ঝড় বৃষ্টি।
এবার বন্ধুরা সেকেন্ড আর একটা টিপসে আসি, টিপস নয়, সেকেন্ড আর একটা পয়েন্টে আসি। দুশ্চিন্তা বা দোষারোপ, আমরা দেখবেন মানে এতটাই দুশ্চিন্তা করি এই সময়গুলোতে যে মানে আমরা সবাইকে একে অন্যকে দোষারোপ করতে থাকি যে কে কীরকম, ওর জন্য এটা হয়েছে, এর জন্য এটা হয়েছে, এই শরীর খারাপটার পিছনে ও তাড়াতাড়ি ডাক্তার দেখায়নি, ও আমাকে বলেনি, বা আমাকে ডাক্তারিও দেখায়নি। মানে আমরা বিভিন্ন রকম একজনকে দোষারোপ করতে থাকি। কিন্তু কোনো কিছু যখন ঘটে যায় বা হয়ে যায়, তখন কি দোষারোপ করলে কি সব কিছুর সলিউশন পাওয়া যায় না। তো দোষারোপ করে লাভ নেই বন্ধুরা, দুশ্চিন্তা করেও লাভ নেই। সেই সময়টা যত আমরা দুশ্চিন্তা করব, যত দোষারোপ করব, সময়টা আরও খারাপ হয়ে যাবে, আরও খারাপ। আমার একটা ছোট্ট বোন কিছু অ্যালান নাইটি দেখাতে বলেছিল, তো আমি অ্যালান প্লাস কাপ্তান কিছু নাইটি এমনি ব্যাস দেখালাম, ও জাস্ট দেখাতে বলেছিল আমাকে কমেন্ট করে, তো সেটাই দেখালাম। আর আজকে দেখুন বানাচ্ছি কলমি শাক, কেননা কলমি শাক আমার এক বন্ধু দুর্গাপুর থেকে নিয়ে এসছে, ও দিয়েছে। আর বানাবো একটু ওল দিয়ে মাছের ঝোল আর কলা ভাজা। তো দেখতে থাকুন বন্ধুরা। এবার বন্ধুরা আমি আরেকটা পয়েন্ট বলি, আপনি মানে সবসময় ভাববেন যে আমি নিজেকে সামলাতে পারি। দেখুন, যখনই নিজেকে নিজে সামলাতে পারবো, তখনই ভাববেন কোনো প্রবলেম নয়। সময় যতই খারাপ হোক, সব সময় ভাবতে হবে যে আমি নিজেকে সামলাতে হবে, আমাকেই সামলাতে হবে। ধরুন ঘরের যদি কারোর কোনো প্রবলেম হয়, সেটার হয়তো সব কিছু আপনাকেই মানে মনের জোর দিয়ে, আপনাকে হয়তো আপনি টাকা পয়সা নাও দিতে পারেন, কিন্তু মনের জোরটা তো দিতে পারবেন। এবং আমি আরেকটা জিনিস বলি, হয়তো কোনো সংসারে হয়তো আমরা 4 জন, বাচ্চা, স্বামী, স্ত্রী, হয়তো কারোর একটা কিছু হলো, তখন যে বড়, তাকেই তো সমস্ত সংসারের ভারটা নিতে হবে। তো সে যদি শক্ত না থাকে, তাহলে দেখবেন কোনো কিছুই সম্ভব না। তারপরে আরেকটা জিনিস বন্ধুরা, সব সময় যখন খারাপ সময় আসবে, নিজের প্রতি যত্নবান হতে হবে। আমরা যখনই খারাপ সময় আসি কি করি বলুন তো, আমরা সেই সময়গুলোতে না খেয়ে না দিয়ে সারাদিন চিন্তা করতে থাকি, আরও শরীর খারাপ করে ফেলি, আরও অসুস্থ হয়ে যাই, সেটা কিন্তু আরও ক্ষতিকর। তো সেই জন্য সব সময় নিজেদের মধ্যে আবেগ না ধরে রেখে আমরা আমাদের অন্তত শরীরটা যাতে সুস্থ থাকে সেটাও চেষ্টা করতে হবে, নাহলে খারাপ সময় কি করে ওভারকাম করব। আর খারাপ সময়ে আরও একটা জিনিস বন্ধুরা, সবথেকে বড় কথা, মানুষ চেনার সময়। যখন আপনার কাছে টাকা থাকবে না, যখন আপনার বাড়িতে কেউ অসুস্থ থাকবে, কারোর দরকার পড়বে আপনার, তখন কিন্তু আপনি জীবনের অনেক বড় একটা শিক্ষা পেতে পারেন। তো এই সব খারাপ সময় থেকে শিক্ষাটাও একটা বড় জরুরি জিনিস, যে আপনি বুঝতে পারবেন কে আপনার আপন আর কে আপনার পর। তো এই খারাপ সময়ের পরেই কিন্তু মানুষ বুঝতে পারে যে কে সত্যি আপনার আপন আর কে পর। যখন আপনার টাকা পয়সার দরকার পড়বে বা কারোর হেল্পের দরকার পড়বে, তখন দেখবেন কেউ আপনার সাথে নেই, সে যতই আপনার আত্মীয় স্বজন আর কেউ হোক, কিন্তু যে আপনার সাথে থাকবে, চেষ্টা করবেন সব সময় সারা জীবন তার কাছে থাকতে, তার যেন কোনো ক্ষতি না হয়। তো মোটামুটি এইগুলোই বন্ধুরা, সব সময় শুধু চিন্তা করবেন না, পজিটিভ থিঙ্কিং রাখুন। যত পজিটিভ থাকবেন, ইতিবাচক ভাবুন, তত দেখবেন লাইফের প্রত্যেকটা প্রবলেম আমরা চুটকি মেরে উড়িয়ে দিতে পারি। জীবনে প্রবলেম তো আসবেই, সব সময় ভালো মন্দ সব মিশিয়েই জীবন, দিন আলো অন্ধকার সব মিলিয়েই জীবন। তো সেই জন্য সব কিছুতে সবসময় যদি দুশ্চিন্তা করি, সেটা থেকে কিন্তু আমরা বেরোতে পারবো না। আর কথায় বলে না, যেটা হয় ভগবান যেটা করে তার ভালোর জন্যই করে। তো বন্ধুরা সবসময় ভাববেন যেটা আমার সাথে হবে সেটা ভালোই হবে। তো সেই জন্য খারাপ সময়কে ওভারকাম করে ভালো সময় কি করে আনতে হয় সেটা আপনার হাতেই আছে। সবসময় খারাপ সময় নিয়ে দুশ্চিন্তা করবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে বাঁচুন, দেখবেন জীবনের কোনো সমস্যা প্রবলেম নেই। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই। আর যদি বন্ধুরা আজকে আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। বাই।